আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো। প্রথমে আমার গরুর মাংসের টুকরোগুলো ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজগুলো লাল লাল করে বেরেস্তা করে ভেজে নিয়েছি এবং এখানে পরিষ্কার করা মাংসগুলো দিয়ে ভালো করে কষান করে নিয়েছি। তারপরে এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি এবং এখানে জিরা বাটাও দিয়েছি। এখানে আমি বেশি মশলা ইউজ করিনি, কারণ আমি এখানে রাঁধুনির বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব তাই। আর আমার বাসায় বেশি মশলা খাবার বেশি পছন্দ কেউই করে না। সো আমি এখন রান্না করছি, আপনারা এই রান্নাটা আমার দেখে শিখতে হবে। এখানে কখনো বলে শেখানো যায় না। তো এখানে আমি টক দই দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে, যাতে স্বাদ একটু বেশি হয়ে থাকে। আর এটা সুন্দর করে নাড়াচাড়া করছিলাম ভালোভাবে। আর এখানে বেশ কয়েক টুকরো আমি আলুও দিয়েছি এবং আলু দেওয়ার পরেও সেটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং কষান করে নিয়েছি। কষানোর পরে এখানে আপনি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। তো আমার সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে বিফ বিরিয়ানিটা রান্না করব আজকে। তো আমি মশলাটা এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার এখানে আতপ চাল ধুয়ে রেখেছিলাম, অনেকক্ষণ যাবত ধুয়ে রাখার কারণে আমার আতপ চালগুলো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছিল। আর আমার এই জন্য রান্না করার বিরিয়ানিটাও ঝরঝরে হয়েছিল। তো আপনারা একটু ঝরিয়ে রাখবেন, পানি শুকানোর পরে এভাবে রান্না করা সেই মাংসটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন এবং ভাজা ভাজা করে নেবেন, যাতে চালটা ভাজা ভাজা হয়, ঠিক আমরা যেভাবে পোলাও রান্না করি সেভাবে। এখানে বাড়তি কোনো ঝামেলা নেই, বাড়তি কোনো মশলা নেই, শুধু মশলার গুঁড়ো, প্যাকেটের গুঁড়ো দিয়েই আমি রান্না করছি। আর খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমার প্রথম বিরিয়ানি রান্না না, আমি এর আগেও 2-3বার রান্না করেছি। তো এই বিরিয়ানিটা সত্যি অসম্ভব ভালো হয়েছিল, খুব কম সময় এবং কম মশলা দিয়ে। কোনো কেওড়া জল দেয়নি, কোনো ঘি দিইনি, কোনো গোলাপ জল দিইনি, এমনিতেই অনেক স্বাদ হয়েছিল। আপনারা পারফেক্ট রান্না, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই স্টিলের গ্লাস দিয়ে আমি 1 গ্লাস আতপ চাল দিয়েছিলাম। তো এটা দিয়ে মেপেই আমি 2 গ্লাস নর্মাল পানি, মানে ঠান্ডা পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরে আর সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। এভাবেই পরিবেশন করেছিলাম আর খেতে ভীষণ মজা হয়েছিল। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন রেসিপি দরকার, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। সেই হিসাবে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।